তোমরা দুজন দুজনকে ভীষণ পরিমাণে মিস করছো, কিন্তু তোমার দিক থেকেও সেই রকমের অনুভূতি আসছে যে না, আমি যতটা মিস করি না কেন আমি নিজে থেকে আর ওর সাথে যোগাযোগ করব না, বা আমি ওর সাথে নিজে থেকে আর কথা বলবো না। ওকে আমার কাছে আগে ফিরে আসতে হবে। আবার অপর প্রান্ততেও কিন্তু সেই রকমই একটা ভাবধারা চলছে, বা কথাবার্তা চলছে, বা ভাবনা চলছে যে আমি নিজে থেকে ওর সাথে যোগাযোগ করব না, ওকেই আমার কাছে আগে ফিরে আসতে হবে। এই রকম মেন্টালিটি হওয়ার কারণ কি? আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আর এই বিষয় থেকে বেরানোর উপায়টা কি? যখন আমাদের মেন্টালিটিতে এইরকম একটা আচরণ চলে আসবে যে না, ওকেই কল করতে হবে, ওকেই মেসেজ করতে হবে, ওকেই যোগাযোগ করতে হবে, আমি নিজে থেকে করব না, তখন তোমাদের কি করা উচিত? আজকে সেই বিষয়টা নিয়েও কথা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক। ফার্স্ট পয়েন্ট, বন্ধুরা, ইগো আর অহংকার এমন একটা বড় বিষ, যা অনেক বড় বড় সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, অনেক মধুর সম্পর্ককেও এক চুটকিতে নষ্ট করে দিতে পারে, এক চুটকিতে সব কিছু শেষ করে দিতে পারে, এক চুটকিতে ভেঙে তছনছ করে দিতে পারে। যখনই তোমার মন থেকে মিসিং ফিলিংসটা আসে, তখনই দেখবে তোমার মন থেকে এর পরেই আর একটা ভাবনা চিন্তা আসে যে আমি কষ্ট পাচ্ছি, ঠিক আছে, ওর কি একবার আমার কথা মনে পড়ে না? যদি ওর কথা না, আমার কথা ওর নাই মনে পড়ে, তাহলে আমি কেন এই সম্পর্কে আছি? কেন আমি নিজে থেকে বারবার ওর সাথে যোগাযোগ করব, বারবার আমি ওকে নক করব? ও কি আমায় একবারও নক করতে পারে না? এইবার আর আমি নক করব না, এইবার আমি আর মাথা নোয়াবো না। এই যে মেন্টালিটিটা, এই যে ফিলিংসটা তোমার মধ্যে জন্মে গেল অতিরিক্ত ভালোবাসা থাকার পরেও, এটাই কিন্তু ইগো বা অহংকার। এই বিষটা তোমার মনের ভেতর ধরে গেল যে আমি আর করব না। এখানে কিন্তু ভালোবাসা আর রইল না, একটা ইগোর ক্ল্যাশ হয়ে গেল। তোমার সাথে ওর একটা বোঝাপড়া সম্পর্ক হয়ে গেল, তোমার সাথে ওর একটা দেনা পাওনার সম্পর্ক হয়ে গেল। ও করলে আমি করব, ও না করলে আমি করব না। এই যে ভাবনা চিন্তাটা তোমার মধ্যে তৈরি হয়ে গেল, এটা কিন্তু তোমাদের সম্পর্ককে ছাড়খাড় করে দেবে। আজকে ও ভাবছে না আমি করব না, ও করুক। তুমি ভাবছো ও ও করুক, আমি করব না। এই যে তোমরা দুজনে মিলেই ভাবনা চিন্তা করছো যে ও করুক, ও করুক, আমি করব না, তুমি ভেবেছো কি এই সময় তোমাদের মাঝখানে তৃতীয় কেউ ঢুকবে না? হয় তোমার দিক থেকে, নয় তার দিক থেকে। ঢুকবে না? নিশ্চয়ই ঢুকবে। এইরকম প্রচুর মানুষ বসে আছে যারা এইরকম একটু নড়বড়ে হয়ে যাওয়া সম্পর্কতে ঢুকে সেটাকে ফাল করে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ও কিন্তু না তোমার সাথে থাকবে, না তার তোমার প্রিয়জনের সাথে থাকবে, কারোর সাথে থাকবে না। ও শুধু সম্পর্কটাকে নষ্ট করতে এসছে। তাই নিজেদের সম্পর্ককে নিজেকেই ঠিক করতে হবে। আমি যদি মনে করি ওটা আমার সব থেকে প্রিয় একজন মানুষ, সব থেকে কাছের একজন মানুষ, যেই মানুষটার কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি, তাহলে ইগোর ক্ল্যাশ বাদ দাও, ইগোকে নিজের মাথায় ধরে রাখা বন্ধ করো, তার কাছে নিঃসন্দেহে চলে যাও, কথা বলো, কথা বলার মাধ্যমে সব কিছু মিটমাট করে নাও। সেটাই হবে তোমার কাছে সব থেকে বড় বিষয়। কারণ যার সাথে আমার সারাটা জীবন থাকতে হবে, যার সাথে আমাকে সব কথা শেয়ার করতে হবে, তার সাথে ঝগড়া অশান্তি করার কোনো মানে হয় না, তাই নয় কি? সেটা বোঝার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট, প্রত্যাখ্যানের ভয় বা ইগনোরেন্স বা রিজেকশনসের ভয়। এইগুলো কেন আসে? যখন একে অপরের সাথে বনিবনা বোঝাপড়া ভালো মতন হয় না, মিলমিশটা ঠিক মতন হয় না, তোমরা হয়তো 5 বছর 10 বছরের সম্পর্কে আছো,
কিন্তু তোমরা ভেবে দেখো, তোমরা এখনো পর্যন্ত অনেক কথা নিজেদের মধ্যে লুকিয়ে গেছো, অনেক কথা তোমরা নিজেদের মধ্যে বলোই নি, অনেক ভালোবাসার কথা শেয়ারই করোনি, অনেক ফিলিংস তোমরা এখনো বলে উঠতে পারোনি। এমন অনেক বিষয় আছে যা এখনো তোমরা বলে পারোনি। এই যে না বলা কথা, এগুলো কেন থাকবে সম্পর্কের মধ্যে? আমি যেই মানুষটাকে আমার প্রিয়জন বলেছি, প্রিয়জন বলে ভেবেছি, সেই মানুষটির কাছে আমি আমার সব রকমের কথা বলতে পারবো। আমার শারীরিক প্রবলেমস থাকলে সেটাও বলতে পারবো, আমার মানসিক প্রবলেমস থাকলে সেটাও বলতে পারবো, আমার কোনো সোশ্যাল প্রবলেমস থাকলে সেটাও বলতে পারবো। আমার সাথে ওর সম্পর্কটা এমন একটা সম্পর্ক হবে যেখানে আমাদের মধ্যে কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না, সব কিছু বলতে পারবো। তাহলেই সেই সম্পর্কটা একদম জেনুইন সম্পর্ক হবে, বুঝতে পারলে? যেখানে প্রত্যাখ্যানের ভয় বলতে কিছু থাকবে না, প্রত্যাখ্যান বলতে কোনো ভাষা থাকবে না। এবার তুমি এই ভিডিওটা দেখছো, তাই তোমাকে বুঝতে হবে সেই মানুষটা হয়তো তোমার সাথে সম্পর্ক থেকে প্রত্যাখ্যানের ভয় পাচ্ছে মনে মনে, তাই জন্য তোমার সাথে যোগাযোগ করছে না। এই জায়গাটাতে তোমায় হাল ধরতে হবে, তোমাকে বোঝাতে হবে, তোমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে, মেরামত করতে হবে। আমি আছি, তুমি এসো। তুমি যদি কোনো রকমের ভয় পাও, তুমি যদি দুর্বল হয়ে পড়ো, তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি আছি তো। আমি এমন একজন পার্সন, আমি তোমাকে সব কিছু থেকে বাঁচিয়ে নেব। আমি এমন একজন পার্সন যার কাছে তুমি সব থেকে বেশি সেফ। তাহলে দেখবে আর সেই মানুষটা ভয়ই পাচ্ছে না প্রত্যেকখানে, সেই মানুষটা তোমার কাছে কোনো কথা লুকিয়ে যাওয়ারও চেষ্টা করছে না। ও ভালো মতন জানে আর ভালো মতন বোঝে যে এ আমাকে ছেড়ে দিয়ে যাবে না, এ আমাকে কষ্ট দেবে না, এ আমার এমন একজন মানুষ যার কাছে আমার লুকানোর মতন কিছু নেই। এইটা তার কাছে থাকবে, এইটা বোঝার চেষ্টা করো আর এই জায়গাটা তৈরি করার চেষ্টা করো। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেকেই এরকম ভাবে যে যখন সম্পর্কের মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, বনিবনা থাকে না, দেখাশোনা থাকে না, যোগাযোগ থাকে না, অনেকের মাথাতেই এরকম চিন্তা আসে যে ও হয়তো মুভ অন করে নিয়েছে, ও হয়তো অন্যের সাথে সম্পর্কে চলে গেছে, ও হয়তো আর আমাকে ভালোবাসে না, ও হয়তো আমার কথা মনে করে না। কিন্তু তুমি যেই জিনিসটা ভাবছো যে ও মুভ অন করে নিয়েছে, ও কিন্তু ওই দিক থেকে সেটাই ভাবছে, কারণ তুমি সম্পর্ক বন্ধ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এমন দেখাচ্ছ যে তুমি খুব খুশি আছো। এবার ও দেখাতে শুরু করেছে ও খুব খুশি আছে, তুমি এদিক থেকে মন খারাপ করে বসে আছো। মাঝখান থেকে তোমরা দুজনেই কিন্তু খুশি নেই, তোমরা দুজনেই কিন্তু দুঃখী আছো। এর কারণটা কি? এর কারণ একটাই না, যে তোমাদের দুজনের মধ্যেকার ইগোর ক্ল্যাশ, যা দুজনের সম্পর্কটাকেই নষ্ট করছে, দুজনের ভালো থাকাটাকেই নষ্ট করছে, দুজনের খুশি থাকাটাকেই নষ্ট করছে। তো আমার মেন কথা হচ্ছে, আমি সম্পর্কের মধ্যে ইগোটাকে আসতে দেবো কেন? যেখানে সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হলো, আমরা সেই রাতেই ঠিক করে ফেলি, বা সেই দিনেই ঠিক করে ফেলি, বা পরের দিন পর্যন্ত ট্রেনিংয়ের ওখানেই ঠিক করে ফেললাম, সমাপ্তি করে দিলাম, যাতে আমাদের মধ্যেকার দূরত্বটা আসতেই পারলো না, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারলো না। অনেকে এমন দেখেছি যারা কিনা তোমরা এমন করছো যে প্রত্যেকটা সময় সম্পর্কের মধ্যে শুধু ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি নিয়ে আসছো। তারা সবসময় শুধুমাত্র অভিযোগ করছো। এই অভিযোগ কেন? সম্পর্কে সেই মানুষটাকে শুধুমাত্র তোমার অভিযোগ শোনার জন্য এসছে? নিশ্চয়ই না। সেই মানুষটা ভালো থাকতে এসছে, সেই মানুষটা খুশি থাকতে এসছে, সেই মানুষটা তোমার সাথে ভালো সময় কাটাতে এসছে, কারণ ও তোমাকে প্রিয় মানুষ বলে ভেবেছে। তাই জন্য তো তোমার সাথে সম্পর্কে এসছে, তোমার একটা অপরিচিত মানুষও তোমার কাছে এসছে। তো সেই জায়গাটাকে তাকে দেওয়ার চেষ্টা করো। তুমি তাকে অভিযোগ জানাচ্ছ, সে কি করছে কি করছে না, তার ইন্ডিভিজুয়াল অনেক কাজ থাকতে পারে, তার নিজের জীবন থাকতে পারে, তো সেখানে সে মন দেবে না। সেখান থেকে বেরিয়ে গিয়েও তুমি দেখবে সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে, তাকে সেটা জায়গা করে দাও যে হ্যাঁ তুমি সময় দিচ্ছ, তুমি আমার কাছে অবভিয়াসলি অনেক বড় একজন পার্সন, তাকে সেটা বোঝাও। সে সময় তো দিচ্ছে, সময় দিচ্ছে না তা তো না, এইটা বোঝার চেষ্টা করো। তুমি সবসময় যদি অভাব অভিযোগ নিয়ে তার সামনে গিয়ে হাজির হও, ভালোবাসা না দেখো, সেই মানুষটা কেন থাকবে তোমার কাছে? তাই নয় কি? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সত্যি ভালোবাসা কিন্তু শুধুমাত্র অনুভূতির মাধ্যমে হয় না,
সত্যি ভালোবাসা তখনই হয় যেখানে অনুভূতি থাকে, যেখানে দায়িত্ব থাকে, যেখানে সম্মান থাকে, এইগুলো। তার সাথে অনবদ্য সাহস। তুমি সম্পর্কে গেছো, তুমি ভালোবেসেছো, তোমার মধ্যে যদি সাহস না থাকে, তোমার মধ্যে যদি শক্তি না থাকে, তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তো সম্পর্ক তুমি বেশি দিন টেনে নিয়ে যেতে পারবে না। সম্পর্কের মধ্যে এমন অনেক সময় আসবে যেখানে অনেক খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও যেতে হতে পারে। অনেক সময় এমনও আসে যে প্রিয়জন ভুল বোঝাবুঝির কারণে অন্যর হাতে চলে যায়, সেখানে তাকে ফিরিয়ে আনতে হয়। অনেক সময় অনেক রকমের ভুল বোঝাবুঝি হয় সম্পর্কতে। ফ্যামিলিজ ম্যাটার করে, ফ্যামিলিজরা ইন্টারফেয়ার করে ফেলে, সেখান থেকেও বেরিয়ে আসতে হয়। তা সেই জায়গা থেকে সাহসটা খুব গুরুত্বপূর্ণ, সম্মানটা খুব গুরুত্বপূর্ণ। সেই মানুষটা যদি তোমার কাছে দেখে যে তুমি ওকে সম্মান দাও, তুমি ওকে গুরুত্ব দাও, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে সব দিক থেকে সাপোর্ট করো, সেই মানুষটা কোনো দিন তোমায় ছেড়ে যাবে না, কোনো দিন তোমায় ছেড়ে যাবে না। অল টাইম সেই মানুষটা দেখবে তোমাকে ধরে রেখেছে। তুমি এমন একটা পার্সন হবে যেই মানুষটা শক্তিশালী, স্বাবলম্বী, সাহসী, তার সাথেও সেই মানুষটা ভালোবাসে, সেই মানুষটা সব বোঝে, তখনই সেই মানুষটা তোমার সাথে থাকবে। এবার তুমি যদি অল টাইম অভাব অভিযোগ করো, অল টাইম তোমার সাথে থেকে যদি ও কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে তো কেন থাকতে যাবে? সে তো তার বাড়িতে ভালো আছে, তাই না? এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন দেখছো দুজনে মিস করছো, দুজনে কষ্ট পাচ্ছ, দুজনে প্রবলেম ফেস করছো, তখন তুমি সাহস করে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে সম্পর্কটাকে ঠিক করো। কারণ তোমাদের তো মেন এটাই যে আমি আমার সম্পর্কটাকে ঠিক করি, কারণ এটা তো আমার একদম আমাদের নিজের মানুষ না যে আমার রক্তে মাংসের আমার সাথে মিল আছে, বা আমার মায়ের পেটের ভাই বোন, তা তো না। সেটা থাকলে না আলাদা কথা হতো, কিন্তু সেই মানুষটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন, সেই মানুষটা অপরিচিত একজন পার্সন যে তোমাকে ভরসা করে, বিশ্বাস করে তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে। তাই তাকে তার মতন করে ট্রিট করতে হবে, তার মতন করে তাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। কারণ তুমি জল হলে সে তেল, তেল জল মিশ খায় না আগে থেকেই জানো, কিন্তু সেখানেও তোমরা একটা মিশ খাওয়ানোর চেষ্টা করছো। তাই সেটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করো তাকে, আর তাকে বোঝার চেষ্টা করো। নয়তো দিনের পর দিন সম্পর্ক নীরবতায় থাকতে 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 দম আটকে মারা যাবে, আর তখন কিছু করার থাকবে না। বুঝতে পারলে? এই ছিল আজকের মেন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করে যেও, আর ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্প হয়ে থাকলে যারা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো আজ চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।